আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা নিয়ে আসলে সবার জানার আগ্রহ খুবই খুবই বেশি। বিশেষ করে এখনো পর্যন্ত যারা অ্যাপ্লিকেশনের যে অ্যাডমিট কার্ড বা ফেরত খাম যেটাকে আমরা বলে থাকি, সেটা এখনো পর্যন্ত যারা পাননি, তাদের আসলে এই বিষয়টা নিয়ে জানার আগ্রহ সবথেকে বেশি, বা আমার মনে হয় তাদেরকে এই বিষয়টা নিয়ে জানা খুবই জরুরি। আর যারা অ্যাডমিট কার্ড পেয়েছেন তারা তো অলরেডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আজকেও অনেকেই অ্যাডমিট কার্ড পেয়েছে, আজকে বৃহস্পতিবার। অনেকেই অ্যাডমিট কার্ড পেয়েছে। আমার হোয়াটসঅ্যাপে দেখলাম মিনিমাম ১-১৫০ মানুষ তাদের হোয়াটসঅ্যাপে, আমার মানে হোয়াটসঅ্যাপে তাদের ওই অ্যাডমিট কার্ডের ছবি তারা পাঠিয়েছে। তো আগামী ১০ তারিখ থেকেও পরীক্ষা হবে। আমি সিকিউরিটি পারপাস এর কারণে কিছু ইউনিটের নাম বলতে পারছি না। তবে আগামী ১০ তারিখেও কিছু কিছু জায়গায় পরীক্ষা হতে যাচ্ছে এবং ঢাকা এবং ঢাকার আশেপাশে তো ১০ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কথা, আপনারা জানেন। তো হাতে সময় খুবই কম। এখন আপনারা খুব টেনশনে আছেন যে পরীক্ষার যে কিছু কিছু প্রস্তুতি আছে, যেটা বেসিক প্রস্তুতি, সেইটা নিয়ে আপনারা অধিক চিন্তায় আপনারা অনেক আসলে টেনশনে আছেন। তো আমি এই টেনশনটাকে একটু দূর করার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। বেসিক্যালি আমি আপনাদেরকে যেটা সবসময় বলে আসছিলাম যে সরকারি চাকরির জন্য সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে আপনার নিজের উপরে আত্মবিশ্বাস রাখা, স্থিতিশীল হওয়া এবং সেই সঙ্গে আপনাকে এইটা ভাবা যে আপনি পরীক্ষায় কি লিখবেন, পরীক্ষার প্রশ্ন কেমন আসতে পারে এবং পরীক্ষার প্রশ্ন অনুসারে আপনার উত্তর লেখার ধরনটা আসলে কিরকম হবে। যদি আপনি লিখিত পরীক্ষায় টিকার পরে ভাইভা পর্যন্ত যান, সেইখানে যেয়ে আপনার ভাইভাতে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা আপনাকে কি ধরনের প্রশ্ন করা হতে পারে, এই সমস্ত বিষয়ের উপরে আপনার এখন বেশি ফোকাস দেওয়া উচিত। তবে হ্যাঁ, পরীক্ষা যেদিন দিতে যাবেন সেদিন পরীক্ষার দিন কি কি ধরনের ড্রেস পরে যাবেন এই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো। আমি আসলে গুছিয়ে নিয়ে সময় পাচ্ছি না, তবে বানানোর চেষ্টা করব। এবং অবশ্যই আপনারা পরীক্ষার দিন কি ধরনের কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয় নিয়েও আলোচনা হবে। তবে এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, যে পরীক্ষার বা লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা যেটাই হোক না কেন, এই পরীক্ষার বিষয় নিয়ে। তবে এই পরীক্ষার বিষয় নিয়ে বলার আরেকটা আগে একটু কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার একটা বিশ্বাসযোগ্য সাজেশন খুঁজে পাচ্ছেন না, অযথা এদিক ওদিক টাকা নষ্ট করে আপনারা ফাও জিনিস কারোর থেকে নেয়ার রিকোয়ারমেন্ট আমি করি না। তবে আপনাদের ইচ্ছা হলে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি নিজের হাতে একটা সাজেশন তৈরি করেছি, মাত্র ১২৩ পেজের একটা সাজেশন, যেটা আপনার লিখিত পরীক্ষার জন্য 100% কাজে আসবে যদি আপনি মুখস্থ করতে পারেন। কারণ এই সাজেশনের মধ্যে বিগত ৫ থেকে ৭ বছরে যতগুলো পরীক্ষা হয়েছে সেই সমস্ত প্রশ্ন বিশ্লেষণ করে এই সাজেশনটা তৈরি করা। আশা করি যারা এখনো পর্যন্ত নিয়েছেন আপনারা এইটার সুফল ভোগ করবেন লিখিত পরীক্ষার দিন, এবং যারা এখনো পর্যন্ত পরীক্ষার জন্য সাজেশন নেননি, ভাবছেন যে নিবেন, চিন্তা করার দরকার নেই। সময় নষ্ট না করে সাজেশনটা নিয়ে পড়তে থাকেন। আশা করি আপনি যদি ১ সপ্তাহ মতো এর পেছনে সময় দেন পুরোপুরি মুখস্থ হয়ে যাবে। আমি খুবই সহজ ভাষায় সাজেশনটা তৈরি করেছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। তো যে কথাটা বলছিলাম যে লিখিত পরীক্ষার জন্য আপনাদের বেসিক যেগুলো জানতে হবে সেগুলো আসলে কি? তো এই জিনিসটা নিয়েই আপনারা খুবই কনফিউজ। দেখেন, পরীক্ষার জন্য সর্বপ্রথম আপনার মেন্টালিটি ঠিক থাকতে হবে যে আমাকে পরীক্ষায় কিছু একটা লিখতে হবে। এখন যদি আপনি সাদা খাতা জমা দেন তাহলে কিন্তু কোনোভাবেই পরীক্ষায় টিকতে পারবেন না। এতগুলো টাকা খরচ করে আপনি অ্যাপ্লিকেশন করলেন, এতগুলো টাকা খরচ করে আপনি পরীক্ষা দিতে যাবেন, সেখানে যদি আপনি ১ম রাউন্ডেই বাড়ি চলে আসেন তাহলে বিষয়টা আসলে খুবই দুঃখজনক হয় বলে আমার কাছে মনে হয়। এট লিস্ট লড়াই করে, মানে এমনি থেকে হেরে যাওয়ার চেয়ে লড়াই করে হারার মধ্যে কিন্তু একটা আলাদা সম্মান থাকে। একটা সরকারি চাকরির জন্য কম্পিটিশন হবে। এটা স্বাভাবিক। আপনাকে সেই কম্পিটিশনে মিনিমাম মেধা তালিকায় টিকতে হবে। আপনি যদি মেধা তালিকাতেই না টিকতে পারেন তাহলে এত দূর এসে এত টাকা পয়সা খরচ করে লাভ কি? আগে তাও তো সহজেই ছিল, যাদের বাড়ি দেখা যাচ্ছে যে টাঙ্গাইল, তারা ঘাটাইলে অ্যাপ্লিকেশন করেছেন। যাদের বাড়ি বগুড়া, বগুড়াতে অ্যাপ্লিকেশন করেছেন যে বাড়ির কাছে পরীক্ষা দিব। কোনো ব্যাপার না। কিন্তু এইবার পরীক্ষার সিস্টেমেটিক আসলে একটু চেঞ্জ করা হয়েছে। আমি গত ভিডিওতে বলেছি যে পরীক্ষার ভেন্যু চেঞ্জ হওয়ার কারণে পরীক্ষাটা ডিফারেন্ট ওয়েতে হতে যাচ্ছে। এবং এইবারের পরীক্ষা হবে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ পরীক্ষা।
547 জন নিয়োগটা আপনারা অনেকেই বলেছিলেন যে খুবই কম। বাট এইবার 547 জনের যে নিয়োগটা হবে এটা 100% ফেয়ার হবে। অদৃশ্য শক্তি যাতে কোনো রকমই এখানে থাবা না মারতে পারে, এই জন্যই কিন্তু এইবারে ভেন্যুটা চেঞ্জ করে দেয়া হয়েছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন আ কালো অদৃশ্য শক্তি থাকে যেটা আপনারা এর আগে ফেস করেছেন যে ওই যে ইউনিটে আপনি পরীক্ষা দিতে গেছেন বা তার ওই ইউনিটেই তার একটা ক্যান্ডিডেট আছে। এবার সরকার এমন একটা সিস্টেম করেছে যে এই গ্যারিসন থেকে পরীক্ষা দিতে যাবে আদার্স গ্যারিসনে এবং আদার্স গ্যারিসনের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসবে এখানে যাতে কোনো রকম কোনো প্রভাব বিস্তার এখানে না হয়। আমার মনে হয় যে এটা খুব ভালো একটা দিক। বিশেষ করে তাদের জন্য যারা মেধা দিয়ে চাকরিতে ঢুকতে চাচ্ছেন, আপনার বাবার সেই পরিমাণ সামর্থ্য নেই যে একটা সরকারি চাকরির জন্য যতগুলো টাকা দালালকে দিতে হবে সেই টাকাটা আপনার আছে। তো এই বিষয়গুলোর জন্য আমার মনে হয় যে যারা গরিব মেধাবী সেই সমস্ত মানুষের জন্য এটা খুবই উপকারে আসবে। এখন গরিব মেধাবী আপনি যতই হন না কেন অন্তত লিখিত পরীক্ষায় তো আপনাকে টিকতে হবে। দেখেন আপনার যদি সেরকম মেধা থাকে আমি সাজেস্ট করব এখানে চাকরিতে না আসার জন্য আপনারা বিসিএস ক্যাডারের জন্য অ্যাপ্লিকেশন করেন এবং যারা বিসিএস ক্যাডার পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা রাখেন তারা অবশ্য এই ৪র্থ শ্রেণী, ৩য় শ্রেণী, ২য় শ্রেণীর মধ্যে আসবেন না। তো যারাই আসছেন আমি মনে করি যে আপনাদের মেধার মধ্যে একটু হলেও দুর্বলতা আছে বা নিজের মধ্যে একটু হলেও দুর্বলতা আছে। সেই সমস্ত ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে, লিখিত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, প্রশ্নের উত্তর কি, সমস্ত কিছু আমার সাজেশনের মধ্যে আপনারা পাবেন। আমি আপনাদেরকে এই সাজেশনটা খুবই অল্প মূল্যেই প্রোভাইড করে থাকছি যেটা আসলে আপনাদের একদিনের হাত খরচ অনেকেরই। আর তবে হ্যাঁ, বাকি মার্কেটে যারা আপনাদেরকে সাজেশন দিচ্ছে দেখা যাচ্ছে ১৮৬ পেজ ২০০ পেজের সাজেশন আপনাদেরকে দিচ্ছে। আ সেই সাজেশনটা সম্পূর্ণ সৈনিকের জন্য বানানো। যেটা সত্যি কথা আমি আজকে ক্লিয়ারলি বলে দিলাম। আমি বেশ বড়, বড় কিছু ইউটিউবারের নামও বলতে পারি। বাট পাবলিকলি বললে তাদের হয়তোবা আত্মসম্মানে লাগবে তাই বললাম না। তবে হ্যাঁ, কিছু, কিছু আ লোক আছে যারা আ যে সাজেশন গুলো আপনাদেরকে দিচ্ছে এবং ওই সাজেশনে দেখবেন যে ওয়াটারমার্ক করে তাদের নাম লেখা আছে। আই হোপ আপনারা অনেকেই বুঝতে পারছেন। ওইটা সম্পূর্ণ সৈনিকের জন্য তৈরি করা। এবং ওইটা অসামরিকের কোনো প্রার্থীর জন্য বা সিভিলিয়ানের ক্ষেত্রে ওই সাজেশনটা কক্ষনোই কাজে আসবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাট আমি যে সাজেশনটা তৈরি করেছি ১২৩ পেজের একটা সাজেশন এবং এই সাজেশনটা বিগত পরীক্ষার বললাম না ৫ থেকে ৭ বছর যতগুলো পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষার প্রশ্ন আমি খুব কষ্টে এরেঞ্জ করে সেইখান থেকে আসলে আমার এই সাজেশনটা তৈরি করা এবং হ্যাঁ, আমি ভিডিও শেষ প্রান্তে এসে একটা আ আ কথা বলতে চাচ্ছি যেটা শোনার জন্য হয়তো আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে কি আপনার কাছে বিগত বছরের ডেমো প্রশ্ন পাওয়া যাবে কিনা? হ্যাঁ, আপনারা যারা সাজেশন নিবেন ওই সাজেশনের সাথেই আমি এই ডেমো প্রশ্নটা আপনাদেরকে অবশ্যই দিব। তবে এর জন্য আলাদা করে পে করার দরকার হবে না। সাজেশনের সাথেই আমি একটা রেট আপনাদেরকে ধরিয়ে দেব। জাস্ট ওইটা আমাকে যদি আপনারা পে করেন তাহলে আমি আপনাদেরকে বিগত সালের পরীক্ষার প্রশ্নটা সহ এই বছরের সাজেশন আপডেট ২০২৬ এর ১২৩ পেজের যে সাজেশন এটা আমি আপনাদেরকে দিব। বিশ্বাস করেন এই সাজেশনটা নেয়ার পরে আপনার ধারণাই চেঞ্জ হয়ে যাবে যে পরীক্ষায় আসলে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। তো অনেকেরই এখন আবার আমাকে কিছুক্ষণ আগেই মেসেজ করছিলেন। আমার মনে হলো যে ভিডিও শেষ করার আগে কথাটা বলা উচিত যে সব জায়গায় কি আসলে পরীক্ষার ভেন্যু চেঞ্জ হবে কিনা? দেখেন এখনো পর্যন্ত যতটুকু আ খোঁজ খবর আমি নিয়েছিলাম বা আমার কাছে যতটুকু আপডেট আছে যে শতকরা 85% ভেন্যু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। যেমন যশোর থেকে এসেছে মনে করেন যে টাঙ্গাইলে, টাঙ্গাইল থেকে গিয়েছে সাভারে, সাভার থেকে গিয়েছে আপনার কোথায় যেন শুনলাম? ময়মনসিংহ থেকে এসেছে সিলেটে, সিলেট থেকে এসেছে আপনার বান্দরবন। তো এইরকম আসলে হবে এবং আ বগুড়া থেকে মেবি রাজশাহীতে আসছে। তো ওইখানে আশেপাশেই আছে। তো চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব, খুব বেশি। এবং আপনার মনে হয় যাদের চাকরি করার ইচ্ছুক বা যাদের চাকরি করতে চান তাদের কাছে আসলে ভেন্যু ডাজন্ট ম্যাটার। সবথেকে বড় বিষয় হচ্ছে মেধা তালিকায় টিকে ভাইপাতে যাওয়া, ভাইপাতে যেয়ে মেডিকেলে যেয়ে চাকরিটা করা। সরকারি চাকরি পাওয়াটা এখন খুব, খুব টাফ ব্যাপার। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা চেষ্টা করুন। বেশি, বেশি করে চেষ্টা করুন। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেল। আজ আর কথা বাড়াচ্ছি না। পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।